আপনারা একটা কাজ করেন, ওই দিক দিয়ে ঘুরে যান তাড়াতাড়ি, ব্যাগ হয়ে রিটার্ন যান, ব্যাগ হয়ে ওদিক দিয়ে যান তাড়াতাড়ি। খুলে রে ভাই, মানুষের জীবনে অনেক দাম আছে। দেখছো 1 2 3 4 5 6 জন ভাই একটা বাইকে। ওই যে ম্যাডাম আসতেছে পুরা রেডি হয়ে একদম আজকে। এবার কোথায় যাও, কোনো প্ল্যান আছে? এই শ্রাবণ মাসটাতে প্রতিটা মেয়ে ভাই শিবের মাথা জল ঢালে আর বলে শিবের মতন বর চাই। ভাই कैसे कैसे लोग रहते हैं यार। আজকে দেখো না এত হট সাইজে গুজে আসছে, কারণ মেয়েরা এরকমই ভাই। প্রথম দিন মানে নর্মালভাবে আসবে, নেক্সট দিন যখন কারোর সাথে দেখা করবে এত সাইজে গুজে আসবে কি আর বলবো, মানে একদম মানে শ্রীদেবী লাগতেছে। দেখো না পার্টিটা কিন্তু ও দিবে, কারণ আমাকে বলছিল ওর মোবাইলটা পাওয়াতে পার্টি বলে দিবে, তো আজকে ওই খাওয়াটা ওই দিবে। তুই দিবি না টাকা? থ্যাংক ইউ রাইটটা দেওয়ার জন্য, খুব ভালো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। আর আজকে একটা ভিডিওটা খুব তাগড়া হতে যাচ্ছে, কারণ ভাই আজকে আমি ফার্স্ট টাইম একটা মেয়েকে রাইড দিতে যাচ্ছি। কারণ এর আগেও আমার ব্লগে হয়তো আসছে 2-1 বার, তখন আর রাইড মানে আমার বাইকের সাথে কোনো ভিডিও বা রাইড করা হয়নি, এমনি জাস্ট দেখা হচ্ছিলো, কথা হচ্ছিল। তো আজকে সেই মেয়েটা অনেক বলার পরে আমি ভাবলাম তাহলে একটা অবশ্যই রাইড দেওয়া যাক। তো সেটার জন্য, কারণ দেখো রাইড তো দিলে দেওয়া যায়, কারণ আগে জানতে হবে চিনতে হবে, এরপরে তো বাইকে উঠাবো ভাই, হুট করে কাউকে তো বাইকে উঠানো যায় না। আর ব্যাপারটা হলো ভাই, যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি ওয়েদার খুব সুন্দর ছিল, এখনই আবার বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি। এই যে দেখো, এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে, ওয়েদার এখন কালো হয়ে গেলো, কীরকম হবে জানি না ভাই। একটা মেয়েকে রাইড দিতে যাবো ভাই, ওয়েদারে কমসে কম আমাকে একটু হেল্প কর রোদ্রুদে, মানে এটা মানে হিংসা হচ্ছে ভাই। এতদিন পরে একটা মেয়েকে রাইড দেবো, ওয়েদারও হিংসা হচ্ছে, কয়েকদিন থেকে বৃষ্টি আজকে একটু রোদ্রুদে ভাই। তো যাই আগে যেখানে মেয়েটা আছে, কোন মেয়েটা অবশ্যই তোমরা দেখতে পাবে, জানতে পাবে। তো সত্যি কথা বলতে হবে, অনেক দিন থেকে আমাকে ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে বলতেছে যে রাইড দাও, একটা রাইড দাও, কী হবে রাইড দিলে কোনো প্রবলেম হয় না। তো এর জন্যই ভাবছি যে ফাইনালি রাইডটা দিয়ে দিই। তো চলো এখন বাদ বাকি কথাগুলো মোটর ব্লগে হচ্ছে। ভাই তোমাদের এখন আমি একটা বাইক দেখাচ্ছি, একটা বাইকে কতজন উঠছে দেখো, বাচ্চা কাচ্চা নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার পিছনে আছে বাইকটা, এই যে যাচ্ছে পার হচ্ছে, দেখছো 1 2 3 4 5 6 জন ভাই একটা বাইকে। মানে এটা প্রচণ্ড রিস্ক ভাই, তবু আবার না হেলমেট, আর বাচ্চাটাকে দেখো এইভাবে রাখছে, মানে কি বলবো। নলে দেখো তোমরা কতজন দেখো, করিতে আছে পেশেন্ট আর দিয়ে রেল লাইন, ভাই এগুলো খুব রিস্ক। 10 মিনিট মোটামুটি লাগবে, গাড়িটা আসবে এখানে কাজ করবে, তো এখানে আবার ব্যাগ যাবে, তারপর আমি হাত দিয়ে খুলবো এটা। আপনারা একটা কাজ করেন, ওই দিক দিয়ে ঘুরে যান তাড়াতাড়ি, ব্যাগ হয়ে রিটার্ন যান, ব্যাগ হয়ে ওদিক দিয়ে যান। দেখো এইটা ট্রেনে দেওয়ার জন্য কাজ করতেছে এখানে, আর এই গাড়িতে এদিকে পেশেন্ট আছে। এইটা মানে একটু কি বলবো, একটু তাড়াতাড়ি করলেও না হয় ভাই, পেশেন্ট নিয়ে আসে। সো গেটটা উঠাইলো, এই গাড়িতে পেশেন্টটা আছে ভাই, দেখলাম তাড়াতাড়ি খুলে রে ভাই, মানুষের জীবনে অনেক দাম আছে। এই কাজটা একটু 10 মিনিট লেট হলেও কিচ্ছু হবে না, কিন্তু মানুষের জীবনটার দাম অনেক। আমি এখন যাচ্ছি তিস্তা উদ্যানের সামনে, কারণ বললো ওখানেই বলে আসবে, তো ওখান থেকে আগে মিট হয়ে তারপরে ভাবা যাবে কোথায় যাব না যাবো, সেরকম কোনো প্ল্যান নাই। তো যাই তিস্তা উদ্যানের সামনে, বের ফোন করলেও বের বলে হচ্ছে, আর আমার এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে যাইতে। তো চলো একবারে তিস্তা উদ্যানে যে কথা হচ্ছে। সবাই চলে আসলাম আর তিস্তা উদ্যানের সামনে, এই যে এই জায়গাটায় আমি মোবাইলটা পাইছিলাম। তো এখানে আসতে বলে, এখানে বলে আসতেছে, তো এখানে একটু আর বললো 10 থেকে 5 মিনিট লাগবে আসতে। তো 10-5 মিনিট করি ম্যাডামের জন্য আগে আসুক, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। A few moments later. ওই যে ম্যাডাম আসতেছে পুরা রেডি হয়ে একদম আজকে। সো ওই যে আমাদের ম্যাডাম আসতেছে, বাট আজকে তো সেই সাজে গুজে আসতেছে। তবে বলো ভালো আছো? আমি তো আসি, বাট আজকে তো আবার এত সাইজে গুজে কি ব্যাপার? এমনি সেদিন তো যেদিন মোবাইল আসছে সেদিন তো হদলের মতো করে আসছো, কিন্তু আজকে তো একদম দেখতেছি পুরো একদম গেট আপ দিয়ে, বাপরে আগের থেকে তো পুরো একদম হট হয়ে গেছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। সেদিন তো অতটা আমি দেখি নাই, অতটা ফলো করি নাই, আজকে তো দেখছি যে বাপরে বাপ সেই হয়ে তো আসছো সাজি। আচ্ছা তুমি যে আমার সাথে রাইডে যাবে, তোমার কোনো প্রবলেম হবে না? সেটাই বললাম, কারণ প্রবলেম থাকতে পারে কারো, এর জন্য আমি রাইড দিচ্ছি না। রাইড দিলে দিতে পারি, আমার কোনো প্রবলেম নাই, বুঝছো? তো তাহলে আজকে রাইড দিব, যাবে? এবার কোথায় যাও, কোনো প্ল্যান আছে? আমি যেখানে নিয়ে যাবো, আমি জলপাইগুড়িতে ঘুরাবো, তাহলে কোথাও নিয়ে যাবো না, হবে? তো এই হলো সেই ম্যাডাম যার মোবাইল হারিয়েছিল, বাট আজকে দেখো না এত হট সাইজে গুজে আসছে, प्यारी समझ गई।
আর মেয়েরা এরকমই ভাই, প্রথম দিন মানে নর্মালভাবে আসবে, নেক্সট দিন যখন কারোর সাথে দেখা করবে এত সাইজে গুজে আসবে, কি আর বলবো, মানে একদম মানে শ্রীদেবী লাগতেছে। দেখো না, শ্রীদেবী নায়িকা, ও দেখো চুল সাইডে দিয়ে এখন নায়িকার মতো আছে। তো চলো ম্যাডামকে এখন একটু রাইড দিই। সো ভাই আমরা এখান থেকে রেডি, কোথায় যাবো কোনো প্ল্যান নেই, কিন্তু তার আগে হেলমেট পরাইতে হবে, কারণ আমি ডবল হেলমেট নিয়ে আসছি, খুলতেছে না। আর হেলমেট আগে পরো, হ্যাঁ হেলমেট পরতেই হবে, কারণ ভাই দেখো হেলমেটটা হলো একটা সেফটি জিনিস, সেটা পুরো মাস্ট। এর জন্য ভাই চেনা হোক অচেনা হোক গাড়িতে উঠলে হেলমেট পরাই অবশ্য। তো চলো এখান থেকে বের হওয়া যাক। সো ভাই এখান থেকে বের হলাম, আর একচুয়ালি তোমাদের বলি রাইড বলতেছিল, তো আমি ভাবলাম ছোট্টখাটো এদিকে একটা রাইড দিয়ে দিই, বাট আমরা কিন্তু বেশি দূরে যাব না, কোথাও ধরো লংয়ে ওরকম কোনো না, জাস্ট আমাকে বলতেছিল রাইডের ব্যাপারে, তো দিয়ে দিই কী আছে। আর আমি এতদিন থেকে দিচ্ছি না একটা, কারণ একটা মেয়ে মানুষকে হুট করে রাইড দেওয়াটা ঠিক না ভাই, কারণ তারও কোনো পার্সোনাল জিনিস থাকতে পারে, আর আমার তো কোনো ম্যাটার না, কারণ আমি ভাই ব্লগিংয়ে করি, সো সেটা নিয়ে আমার কোনো ম্যাটার না। আর ভাই এখানে দেখো বোলবমের জন্য কত ভিড়, কারণ এটা শ্রাবণ মাস চলতেছে। আর যারা আমার বলবে ব্লগটা দেখো যা গিয়ে দেখো, চেক আউট করো, আমি আই বাটনে দিয়ে দেবো। সো এখান থেকে জল নিয়ে তারপরে জল পেশে যায়, তো আমরা তো এখানে জল নিয়ে আমরা ডাইরেক্ট ওখান থেকে নিই। আর দেখো সব দিকে বলবম হার হার মহাদেব। এই শ্রাবণ মাসটাতে প্রতিটা মেয়ে ভাই শিবের মাথা জল ঢালে আর বলে শিবের মতন বর চাই। ভাই कैसे कैसे लोग रहते हैं यार। আমরা এখন আছি ময়নাগুড়ি, আর অ্যাকচুয়ালি ময়নাগুড়ি আসাটা একটা কারণ, ও ময়নাগুড়ি দেখে নেই, তো বললো আমাকে ময়নাগুড়ি নিয়ে চল, তো ওইটার জন্য রাত যখন দিচ্ছে এদিকে ময়নাগুড়ি আসার এদিকে ছিলাম, তো ময়নাগুড়ি এটা এখন এখানে কিছু খাইটে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো, বুঝছো, লেট করবো না, কারণ আমার আবার বাড়িতে কাজ আছে। ভাই সামনের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগতেছে ভাই, মেঘগুলো যেরকম হয়ে আছে না, মনে উপরে তুলাগুলো থাকে ভাইসে উঠতেছে, এত সুন্দর লাগতেছে মেঘগুলো। ও জাস্ট দেখো দেখো একবার, সব দিকে দেখো, এইদিকে দেখো পুরো একদম, আর এই সাইডটাতে দেখো একবার পুরো একদম মেঘগুলো একদম মনে হচ্ছে তুলাগুলো আছে। আর একটু আগে ওয়েদার খারাপ ছিল, তখন আমাদের বললাম তো এদিকে রোদ্রু, ওয়েদারটা দেখছো ভাই সেই লাগতেছে সেই। সো আমরা এখন আসলাম রাজ ধাবাতে, বিরিয়ানি খাবো, খিদা লাগছে। পার্টিটা কিন্তু ও দিবে, কারণ আমাকে বলছিল ওর মোবাইলটা পাওয়াতে পার্টি বলে দিবে, তো ওই খাওয়াটা ওই দিবে। তুই দিবি না টাকা? টাকা ওই দিবে, আর আমি শুধু আমি আমাকে বলছে রাত দিতে, আমি রাত দিছি, খাওয়া ওই দিবে। তো মটন বিরিয়ানি অর্ডার করলো, ভাই খাবো যখন ফ্রিতে মটনে খাবো, চিকেন কেন খাবো না? কি খাবো, চিকেন খাবো না মটন? ও বললো আমাকে দেখে, তো মটনে খাবো, মটন বিরিয়ানি দিলাম। টাকা মতো সত্যিকারে ওই দিবে, আমি কিন্তু ইয়ার্কি মারতেছি না। আমাকে বলছিল রাত দিতে, আমি বলছি আমি রাত দিব, কিন্তু খাওয়া দিতে পারবো না। বলছে খাওয়া আমি দেবো, তুমি রাত দাও, সেটা হলো। সো ভাই এই হলো মটন বিরিয়ানি। ভাই আমি তো হাত দিয়ে খাবো, কারণ চামচ দিয়ে খাবো না। আর কি খাওয়ায় দেখি, ও তো একটা মটন বিরিয়ানি শুধু নিয়ে আসে, এরপরে দেখি কোনো তো খাওয়ায়। আর সত্যি কথা হলো ওই কিন্তু খাওয়াটা দিচ্ছে ভাই, আমি দিচ্ছে না। আমি বলছি রাইডে যাবো, তারপরে ও বলছে যে ঠিক আছে তুমি রাত দাও, আমি খাওয়া দেবো, হ্যাঁ না? এরকম করে প্রতি মাসে একবার করে ডাকবো, হ্যাঁ তুমি খাওয়া দিবে আর আমি রাত দেবো, তাহলে ভালো হবে। তো চলো এটাকে খাই নি, তারপরে কথা হচ্ছে। কোথাও করে বের হয়ে গেলাম, আর এখন জলপাইগুড়ি ঢুকতেছি, কারণ আর বেশি লেট করবো না। এখানে আমি রাজবাড়ির সামনে বা নাহলে তীর্থস্থানের সামনে নামাই দেবো, তারপর চলে যাবে বাড়ি। সো ভাই লাস্ট এখানে নামাই দিলাম, আর এখান থেকে চলে যাবে বাড়ি। তো ভালো লাগলো ঘুরে তোমার সাথে, নেক্সটে আবার দেখা হবে। তো বলো তোমার কীরকম লাগলো ঘুরে? ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ তো ঠিকই আছে, ভালো লাগলেই ভালো। তো এখান থেকে ও বাড়ি যাবে, এদিকে যাই না কথা বলে, আমি এখান থেকে দিয়ে বের হয়ে যাবো। থ্যাংক ইউ রাইডটা দেওয়ার জন্য, খুব ভালো। ওকে খুব ধন্যবাদ আমার সাথে রাইড দিয়ে দেওয়ার জন্য। আর যাই হোক নেক্সটে আরও কোনো দিন ভালো রাইড হবে, আজকে তো এমনি নর্মাল রাইড হলো, নেক্সটে ভালো আরও জানবো, জানা পেছানো হবে, তখন ভালোভাবে রাইডটা হবে। তো ঠিক আছে, যাও ওখান থেকে বাড়ি, সাবধানে যাবো, করে আকাশও খারাপ, আমিও যাই, টাটা। তো ভাই ওখান থেকে চলে যাচ্ছে, আমি ওদিকে দিয়ে চলে যাই। সো ভাই ওখান থেকে চলে গেলো মেয়েটা, আই মিন ফ্রেন্ডটা। তো আমি ওখান যাচ্ছি বাড়ি। আর যাই হোক ভাই অনেকদিন থেকে বলছে রাইড, তো ফাইনালি আজকে দিয়ে দিলাম। আর এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা বলো ভাই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আর দাদা ফেসবুক পেজটাতে ফলো করে যাও গিয়ে এক্ষুনি ফলো করে আর আমি ইনস্টাগ্রামে ফলো করবেই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা বাই বাই, এখন যাই বাড়ি।